আজ অনেক শিক্ষক আজ 30 থেকে 40-50 বছর পার হয়ে গেছে, আর কতদিন সে শিক্ষকতা জীবনযাপন করবে। কিন্তু সরকারি চাকরির আশায় আজ তাদের জীবন ফিরিয়ে দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আজ সরকারিকরণ হয় নাই। শিক্ষকবৃন্দরা, আমরা আজ এখানে আমাদের বাড়িঘর, আমাদের আত্মীয়স্বজন সবাই ছেড়ে চলে এসেছি এখানে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সাহায্য করবো না। সরকার থেকে এখন আমরা যে আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে সুপথ পেয়ে যাবো, সেই আশাবাদ। এবং মুন্না ভাইকে পাঠিয়েছিলেন গণ অধিকার পরিষদের লিডার নূর ভাই, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই অবস্থান কর্মসূচির সময় থাকতেই তারা আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের প্রতিনিধি দল নিয়ে যেভাবে কাজ আমাদের সম্পন্ন হবে সেইভাবে কাজ করবেন। অতএব আপনারা যারা আছেন, যত কষ্টই হোক, মাঠ কিন্তু ছাড়া যাবে না। কারণ তারা ওখানে যে বলবে যে শিক্ষকরা রাজপথে বসে আছে, আপনার শুধুমাত্র একটি কলমের খোসাই জাতীয়করণ বাস্তবায়ন হবে, ওদিকে সকলেই স্বীকার করেছে, সুপারিশ করেছে। অতএব আপনার সেই কলমে একটিমাত্র লাইন জাতীয়করণ বাস্তবায়ন করা হোক, অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারকে আর কোনোদিন করার প্রয়োজন হবে না, এবং জাতীয়করণের সমাপ্তি ঘোষণা করতে পারবেন। যদি কোথাও প্রয়োজন হয় সেটা সরকার দেখে নেবে, সরকারি অর্থায়নে সরকার তখন গঠন করবে। যদি কোথাও শিক্ষা বিস্তারের জন্য প্রাথমিক বিদ্যালয় তৈরি করা লাগে। কিন্তু আপনারা জানেন যে সারা দেশে পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ ৪,৫০০-এর অধিক বিদ্যালয় সুপারিশ হয়েছে। অনধিক ৫,০০০, অনধিক কথাটির শব্দের অর্থ হচ্ছে ৫-এর অতিরিক্ত নয়, ৫,০০০-এর উপরে নয়। আপনারা সকলেই জেনে রাখেন, অনধিক কথাটির অর্থ হচ্ছে ৫,০০০-এর অধিক না, ৫,০০০-এর মধ্যে, মানে 5-এর উপরে না। 5-এর উপরে না, ৪,৫০০ অধিক বিদ্যালয়, সেহেতু তারা এই কথাটা লিখে সুপারিশ করে দিয়েছেন, এবং আমাদের চাপ অনুযায়ী সেই চিঠিটি হয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি যে আমরা সফলতার দ্বার প্রান্তে এসে গেছি। হয়তো একটু রাজনৈতিক ব্যক্তিবর্গ দল তারা যদি আমাদেরকে আর একটু সামনে নিয়ে যায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইনশাআল্লাহ জাতীয়করণ বাস্তবায়নের একটি ঘোষণা নিয়ে আমরা দ্রুত এই মাঠ থেকে যেতে পারবো। অতএব কারো যদি ব্যক্তিগত কষ্ট হয়, ছায়া কোথায় কিছু বলবেন, ওই জায়গাটায় ছায়া আছে, ওই জায়গাটায় ছায়া পড়ছে, আর একটু পর ঘন্টাখানেকের মধ্যে এখানে ছায়া পড়বে। সূর্য তো আপনারা জানেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে, তখন এখানে কি হবে। রোদে যাদের কষ্ট হয় তারা দয়া করে ওখানে যাবে। আমরা আন্তরিক এবং ভালোবাসা দেখে আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ওই সাইডে একটু ছায়া পড়ছে, ওই সাইডে শিক্ষকরা বসবেন কিনা, যাদের কষ্ট হয় ভালো কিনা, অনেকদিন ওইখানে নিয়ে ওই ছায়া বসেন, তাদের একটু কষ্ট হয়। বক্তব্য দিচ্ছে প্রিয় সহযোগিতা শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ থেকে